আমরা আগের গল্পে দেখেছি যে লোভী ছিল তার পরিণাম খুবই খারাপ ছিল, আর যে সৎ তার পরিণাম অনেক ভালো ছিল। কাঠুরে তার টাকা পয়সা দিয়ে নতুন একটা ব্যবসা শুরু করলো। বউ, তোমার রান্না কি এখনো শেষ হয় নাই? আমি তো সেই কহনতে বইসা আছি। আহা, এত অস্থির হইলে কি হয় নাকি? তুমি অত শত বুঝবা না। যারা খাবারের ব্যবসা করে তারা ঠিকই বুঝে সময় কি জিনিস। সময় মতো জিনিস বিক্রি করতে না পারলে তারপরে বিক্রি হয় না। খাবারের হোটেলের এই একটা নিয়ম। আচ্ছা, হয়েছে হয়েছে, এই নাও তোমার দোকানের খাবার। এখানে ফিশ ফ্রাই আর সিঙ্গারা আছে। আচ্ছা, আজকের দিনের লেগে তো বেচা হয়ে যাইব। আচ্ছা, টাকাটা ওই মাটির বাক্সে রাখো। ঠিক আছে, আমি বরং এখন গেলাম, দোকান খোলার সময় হয়েছে। এরপর কাঠুরে প্রতিদিনের মতো তার দোকান খুলে বসে। একে একে তার সব ফিশ ফ্রাই আর সিঙ্গারা বিক্রি হয়ে যায়। ও ভাই, আমার একটা ফিশ ফ্রাই দেন তো। ভাই, আমার কাছে তো সব শেষ হয়ে গেছে। আজকে আমি আবার বাজারে যাবো, মাছ কিনতে হইব। বিকেলে আইসেন, তখন পাইবেন। আচ্ছা ঠিক আছে, সিঙ্গারাও কি নাই নাকি? ভাই, প্রতিদিন যা বানায় নিয়ে আসি তা বিক্রি করতে দেরি হয়, কিন্তু আজকে তো সব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। বিকেলে আইসেন, সবই পাইবেন। আচ্ছা ঠিক আছে, যাই। আমি বরং তাড়াতাড়ি বাজারের দিকে যাই, নাইলে আবার মাছ পাওয়া যাইব না। আরে মিয়া, মন খারাপ করতাছো কেন? ওই পাশের দোকানেই তো ফিশ ফ্রাই আর সিঙ্গারা বিক্রি করে, সেখানতে নিয়ে নিলেই তো হয়। ওইখানকার ফিশ ফ্রাই ততটা মজা হয় না। আরে মিয়া, একবার খায়া তো দেখবা, তারপর না হয় দাম দিও। দাম তো কাঠুরে ভাইয়ের দোকানেও কম, তার চেয়েও কমে বিক্রি করে নাকি? আরে ভাই, তার কি কইলাম তোমারে, দামও কম, খাইতেও মজা। একবার খায়া দেখো না। আচ্ছা ঠিক আছে, খায়া দেখতাছি। ও ভাই, আমার একটা ফিশ ফ্রাই দাও তো। এলো ভাই, তোমার ফিশ ফ্রাই। খাইতে তো মোটামুটি ভালোই, কিন্তু কাঠুরে ভাইয়ের দোকানের মতো অতটা মজা না। এদিকে কাঠুরে মাছ কিনতে বাজারে গেল। ও মাসালা ভাই, তোমার ভেটকি মাছের দাম কত গো? বেশি না ভাই, 200 টাকা মাত্র। লইয়া যান, মাছটা তাজা আছে। হ, আমার মনে হইতাছে মাছটা তাজা আছে, দিয়া দাও তো মাছটা। এই ল ভাই, তোমার মাছ। যাই, কিছু মশলা কিনা বাড়ির দিকে যাই। ও ভাই, এই কাগজে যা যা মশলা আছে আমারে সব দিয়া দাও তো। হ্যাঁ ভাই, দিতেছি। এই নাও ভাই, তোমার এখানে সব মশলাই আছে। এইবার বরং বাড়ির দিকে যাই। বউ, ও বউ, দেখো মাছ নিয়ে আইছি, আর বাজারের ব্যাগটাও ধরো। এই তো নিতেছি। ও মা, এত বড় ভেটকি মাছ নিয়ে আসছো? কি আর করমু, খদ্দের আইসা ঘুরা যায়, কাউরে ফিশ ফ্রাই দিতে পারি না। ও, এজন্য তুমি এত বড় ভেটকি মাছ নিয়ে আসছো? এখন যদি তোমার দোকানে আর কেউ ফিশ ফ্রাই কিনতে না আসে? না আসলে আর কি করমু, আমরাই না হয় খায়ালো মনে। এত খাবার খাইতে পারবা তুমি? তখন অন্য কোনো উপায় বের করতে হইব। আচ্ছা, তোমার জন্য খাবার রাখা আছে, খেয়ে নাও। আমি মাছ কাইটা তোমারে দিতেছি, তুমি মশলা মাখাইয়া রাইখা দিও। আচ্ছা ঠিক আছে, আমি 2টা ভাত খাইয়া লই, তারপর না হয় সব কইরা দিমু। আজ পাশের বাসার ভাবি এসেছিল। কিছু বলছে নাকি? কিছু বলেনি, কিন্তু মুখ দেখলেই বোঝা যায় যে তাদের ঘরের কি অবস্থা। আমারও তাই মনে হয়। দাও, মশলাগুলো একসাথে মিশিয়ে নেই, তাইলে মাছের মধ্যে মশলাটি ভালো করে ঢুকবো। তখন ভাজাটাও ভালো হয়, আর খেতে সেই স্বাদ লাগে। ইচ্ছে করতেছে এখনই একটা খাই। না গো বউ, এরকম ভুল কথা আর কখনোই কইবা না। আগে খদ্দের খাইবো, তারপর বাকি থাকলে আমরা খামু, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এরপর কাঠুরের বউ সবগুলো ভেটকি মাছের ফিশ ফ্রাই বানিয়ে ফেললো, সাথে আলুর চপ ছিল। এগুলো নিয়ে কাঠুরে দোকানে গেল। আজকার কোনো খদ্দের ফিরা যাইবো না, এখন আরো সুন্দর করে বেচা কিনা করতে পারমু। ও ভাই, ফিশ ফ্রাই দাও তো আমারে। এই লো ভাই, আমারে 5টা ফিশ ফ্রাই দিও, আর 10টা আলুর চপ দিও।
এই লন ভাই, আমাকেও কিছু ফিশ ফ্রাই দিও তো। আচ্ছা ঠিক আছে। অন্য সব দোকানে ফিশ ফ্রাইগুলি একদমই ভাল লাগে না, তাই একবার হলেও তোমার হাতের ফিশ ফ্রাইটা খেতেই চলে আসি। যাক, আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো। তারপর কাঠুরের কাছে এক লোক এসে হাজির। ভাই, আপনার কাছে কি কোনো কাজ হবে? না গো ভাই, আমার কাছে কোনো কাজ নাই, অন্য জায়গায় দেখেন। ভাই, আমার কাজটা খুব দরকার ছিল। কাঠুরে লোকটার দিকে তাকাতেই চিনে ফেলে এই লোকটা কে। আরে ভাই, আপনি এখানে কি করতেছেন? আর আপনি বাড়িতে যান না কেন? কি আর বলবো সেসব কথা, বেশি লোক করতে গিয়ে আজ আমার এই অবস্থা। বাড়িতে বউ ঢুকতে দেয় না, তাই রাস্তায় রাস্তায় দিন কাটাই। আর এখন আমি আর আগের মতো নেই, আমি একটা কাজ খুঁজতেছি। আপনার দোকানে কি কোনো কাজ হবে আমার জন্য? আহারে ভাই, কি ছিলেন আর কি হয়ে গেলেন, এই জন্যই এত লোভ করতে হয় না। ওই পাশের দোকানদার আমাকে কোনো কাজ দিল না, তুমি কি আমাকে কোনো কাজে রাখবে? কেন করবো না, আপনার বিপদে আমি অবশ্যই সাহায্য করবো। এতে কে কি কইলো তাতে আমার কোনো কিছুই আসে যায় না। তাহলে এখন থেকেই কাজ শুরু করি, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি খদ্দের যা চায় তাই দিয়েন, আর টাকাগুলি বাক্সের ভিতরে রাখেন, আমি একটু বাজারের থেকে আসি। আচ্ছা ঠিক আছে। এরপর কাঠুরে সেই লোভী লোকটাকে তার দোকানে কাজে রেখে দেয়। আমি যে ভাইয়ের দোকানে রেখে আসলাম, সে কি খদ্দের সামলাতে পারবো? যাই, তাড়াতাড়ি বাজারে কাজটা সাইরা দোকানের দিকে যাই। এদিকে লোভী লোকটা যা যা বিক্রি করেছে সব নিজের পকেটে রেখে দিল, আর কয়েকটা ফিশ ফ্রাই আর আলুর চপ খেয়েও নিল। কি ব্যাপার ভাই, বেচা কিনা কি কিছুই হয় নাই? হয়েছে তো ভাই। আচ্ছা, ভালোই হয়েছে, খাবারের টুকরিগুলি তো সব খালি হয়ে গেছে। আমি বরং বাড়ির দিকে গেলাম, আরো কিছু খাবার বানায় নিয়ে আসি, আপনি ততক্ষণ দোকানেই থাকেন। আচ্ছা ঠিক আছে, যাও যাও, এবার তোমার এমন অবস্থা করব তুমি তা স্বপ্নেও ভাবনি। আগে আমি জাদুর হাড়িটা খুঁজে বের করি, কোথায় যে রেখেছে জাদুর হাড়িটা। এই তো পেয়েছি, যাই তাড়াতাড়ি করে এখান থেকে সরে পড়ি। আরে, মশলা কি কিনছিলাম নাকি কিনি নাই? যাই, দোকানের দিক যাই একটু দেখে আসি। আরে, আমার দোকানের এই অবস্থা কে করলো? হায় হায়, এ কি কাণ্ড হইল! আর ওই ভাইটা এবার কই গেল? এই যে ভাই, শুনছেন এই দোকানে যে কিছুক্ষণ আগে একটা লোক ছিল, উনি কই গেছে কইতে পারেন? না তো ভাই, আমি তো দেখি নাই। কি ব্যাপার, ভাই কই গেল হঠাৎ? আমার দোকানে কি কিছু খুঁজতে আসছিল সে? ও, এবার বুঝছি, আমার জাদুর হাড়িটা এই দোকানেই তো রাখছিলাম, ওইটাই মনে হয় নিতে আইছিল। আচ্ছা থাক, আমি বরং বাড়ির দিকে যাই, আমার আবার অনেক কাজ আছে, বিকাল তো প্রায় হয়েই আইলো। কি গো, আজ এত দেরি করলা যে? আর কইও না, আমগো বাড়ির পাশে যে ব্যবসায়ী লোকটা ছিল, সে আমার কাছে কাজ চাইলো, আমি তারে কাজ দিলাম, উনি শেষমেশ আমার জাদুর হাড়িটা নিয়ে চইলা গেছে। কোথায় গেছে? না, কিছুই তো জানি না। আচ্ছা, ব্যবসায়ীর বউরে কি জিজ্ঞাসা করা যায় না? ব্যবসায়ীর বউ আজ সকালে বাপের বাড়ি গেছে, তাদের বাড়িতে কেউ নাই। জাদুর হাড়ি যেদিকে যাক কোনো সমস্যা নাই, জাদুর হাড়ি তো সৎ আর পরিশ্রম মানুষ ছাড়া কারো কাছেই থাকে না। এবার মশলা মাখাও, তারপর ভাজা শুরু করতে হবে। হ, আজকে ফিশ ফ্রাইটা বানাইতে অনেক দেরি হয়ে যাইব। আচ্ছা, ব্যবসায়ী কি কোনো টাকা পয়সা নিল নাকি তাও তো দেখলাম না। থাক, এত চিন্তা করতে হবে না, তুমি ফিশ ফ্রাই ভাজা শেষ করো, বিকেল হতে চললো। হ, তাই করতাছি। এই তো সব ভাজা শেষ হয়ে গেছে, এইবার বরং আমি এগুলি দোকানে লয়ে যাই। এরপর কাঠুরে তার দোকানে গেল ফিশ ফ্রাই আর সমুচা বিক্রি করতে। এদিকে সেই লোভী ব্যবসায়ী এবারও জাদুর হাড়ি থেকে কিছুই পেল না, বরং এমন অবস্থা হলো যা দেখার মতো না। হায় হায়, এ কি হয়ে গেল আমার? আমি তো আগেই অনেক ভালো ছিলাম। আমি বলেছিলাম এখন আর এ কাজ করো না, ফিরিয়ে দাও জাদুর হাড়ি, শুনলে না আমার কথা? এবার বোঝো মজা। আপনি আবারও সে একই কাজ করলেন। আপনার অবস্থা তো আগের থেকেও করণীয় হয়েছে, আপনি কি আপনার লোভ সামলাইতে পারতাছেন না? কি আর করবো আমি, সব সময় তো হাতে টাকা পয়সা ছিল, এখন তো হাতে তেমন কোনো টাকা পয়সাই নেই।
আর বউ আমাকে সারাদিনই শুধু জ্বালায়, টাকা নেই কেন, টাকা কোথায়, কি খাবো, কি করব, এত কিছু বললে কি আর জীবন চলে নাকি? কি? আমি সব সময় টাকা টাকা করি? ঠিক আছে, আমি আর তোমার সাথে থাকবই না, আমি চলে গেলাম, থাকো তুমি। এ কথা বলে ব্যবসায়ীর বউ চলে যায়। হায় রে পোড়া কপাল আমার, এখন আমার বউটাও চলে গেল। একে একে আমার জীবন থেকে সবকিছুই তো হারিয়ে যাচ্ছে। আপনি যদি লোভ না করতেন, যা ছিল তাই নিয়ে সন্তুষ্ট থাকতেন, তাইলে আপনার এই দিন দেখতে হইতো না। আমি আর এখন থেকে জাদুর হাড়ি নেওয়ার কোনো চেষ্টাই করব না, নিজে সৎ আর পরিশ্রমী হব। এই তো ভালো কথা কইছেন, আমি বরং দোকানে গেলাম, খদ্দের আসা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। কাঠুরে ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই, তবুও যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি বরং আসি কাঠুরে ভাই। না না, এত ক্ষমা চাইতে হইব না আমার কাছে। আপনি তো আমার বড় ভাইয়ের মতো, বড় ভাই কি ছোট ভাইয়ের কাছে কোনোদিন ক্ষমা চাই নাকি কন তো? তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো ভাই? হ ভাই, মাফ করে দিছি। চলেন আমার দোকানে চলেন, আমার একটু সাহায্য করবেন। আপাতত আপনি আমগুলোকেই থাইকেন, পরে না হয় একটা ঘর তুলে দিমুনে আপনারে, তারপর আপনি ভাবিরে বুঝায় শোনা বাড়িতে নিয়ে আইসেন। আসলেই তুমি অনেক ভালো মানুষ, আমি আগে কেন বুঝলাম না। সব সময় জাদুর হাড়ি কাজে লাগে না, কাজে লাগে তার সততা ও পরিশ্রম। ও ভাই, একটা ফিশ ফ্রাই দেন তো। ভাই, আমাকে একটা সমুচার ফিশ ফ্রাই দেন। এখন তো আমার কাজ করতে কোনো কষ্টই হচ্ছে না, অনেক ভালো লাগছে। যাক, সবকিছু বিক্রি করা শেষ হইল, এবার বরং বাড়ির দিকে যাওয়া যাক। আমি বরং আমার কুঁড়ে ঘরটাতেই উঠি, সেখানে পান্তা ভাত খেলেও আমি শান্তি পাবো, কারণ আমি আমার নিজের ঘরেই আছি এটা ভেবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, কালকে সকাল সকাল চলে আইসেন। আচ্ছা ঠিক আছে। আরে বউ, তুমি যাওনি? না, যাই নাই। আমি তো তোমার মতো লোভী আর স্বার্থপর না, বুঝছো? আমার নিজের বাড়ি ঘর রাইখে আমি কেন চলে যাব? আরে, নিজের বাড়িতে পান্তা খাইলেও শান্তি। চলো এবার পান্তা ভাত খাই। এরপর থেকে লোভী ব্যবসায়ী আর লোভ করেনি। দিন দিন তার আয় উন্নতি হতে থাকে, আর কাঠুরের সাথে সম্পর্কও ভালো হতে থাকে। তারা একে অপরকে কাজে সাহায্য করতে থাকে। তারা সুখে দিন যাপন করতে লাগলো, আর দুঃখ রইল না।